أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا واستوصوا بالنساء خيرا آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবীর অন্যান্য যে বাতিল ধর্মগুলো আছে এইগুলোর কোনো একটা ধর্ম, কোনো গোষ্ঠী বা সম্প্রদায়, কোনো মতাদর্শ এই পৃথিবীতে নারীকে তার যথাযথ মর্যাদা বা অধিকার তো দেই নাই। উল্টা আপনি যদি নারী জাতির ইতিহাস খুলে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, সেখানে দেখবেন নারীদেরকে বিভিন্নভাবে বঞ্চিত, লাঞ্ছিত এবং ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ইসলাম পূর্ব জমানার ইতিহাস আমাদের জানা আছে। আমাদের এই ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন। শুধুমাত্র নারী নারী হওয়ার অপরাধে মৃত স্বামীর সাথে জীবন্ত নারীকে সতীদাহ প্রথা নামে পুড়িয়ে মেরে ফেলা হইত। মনে করা হইত একজন নারীর স্বামী মারা যাওয়ার পরে এই নারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই নারী পৃথিবীতে থাকতে পারবে না, এই নারী থাকলে পৃথিবীর জন্য অকল্যাণ হবে, পৃথিবীর মানুষের জন্য এটা অশুভ হিসাবে গণ্য করা হবে। এছাড়া আপনারা জানেন ইসলাম পূর্ব জমানায় নারী জাতির জন্মটাকেই অত্যন্ত নিচু এবং খারাপ দৃষ্টিতে দেখা হইত। এমনকি এতটা খারাপ দৃষ্টিতে দেখা হইত যে একটা জীবন্ত কন্যা সন্তানকে, একটা জীবিত মেয়েকে জীবন্ত দাফন করে ফেলা হতো, মাটিতে পুঁতে ফেলা হতো। দাফনও বলা যায় না, এটাকে একবারে ধামাচাপা দিয়া, একবারে ঢাপা মাটি যেটাকে বলে, একবারে জীবন্ত পুঁতে ফেলা হয়। পৃথিবীর কোনো ধর্ম, কোনো গোষ্ঠী, কোনো মতাদর্শ, কোনো ইজম নারীকে তার যথাযথ মর্যাদা দিতে পারে নাই। এটা ইতিহাস সাক্ষী। ইতিহাসের গ্রন্থাবলীর ভিতরে এর জলজ্জান্ত ভুরি ভুরি নজির আমাদের সামনে আছে। এর বিপরীতে আপনি যদি দেখেন ইসলামের একবারে শুরু লগ্ন থেকে নারীকে শুধুমাত্র অধিকার দেয় নাই, নারীকে শুধুমাত্র বেঁচে থাকার সুবিধা করে দেয় নাই, নারীকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়ে নারীর সর্বোচ্চ অধিকারকে প্রদান করে এটাকে আমার নিশ্চিত করবার চেষ্টা করেছে। এই বিষয়গুলো কুরআনে কারিমে সুস্পষ্টভাবে আগের এবং পরের দুটো জিনিসকে তুলে ধরা হয়েছে। অসুবিধা হচ্ছে এটা, মুসলমানের ঘরে জন্ম নেওয়া তথাকথিত মুসলমান কুরআন পড়ে দেখে নাই, হাদিস পড়ে দেখে নাই, না পড়ে না জেনে অহেতুক কুরআনের বিরুদ্ধে মুখ খুলবার দুঃসাহস দেখায়। হাদিস পড়ে দেখে নাই, না পড়ে না জেনে না বুঝে, অথবা কোনো ধান্দাই পড়ে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়িত করবার উদ্দেশ্যে শুধু শুধু কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে মুখ খুলবার এবং
কলম ধরবার দুঃসাহস দেখায়। কুরআনুল কারীমে মেয়েদের পূর্বের যে বিষয়টা ছিল এদের একটু হালকা ঝলক আমাদেরকে দেখাইছে। এই পৃথিবীতে মেয়েরা কতটা নিগৃহীত নিকৃষ্ট হিসাবে গণ্য করা হতো মেয়েদেরকে। আল্লাহ বলছেন কুরআনুল কারীমে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন কোনো বাবাকে, যখন কোনো সদ্য পিতাকে এই সংবাদ দেওয়া হইতো তোমার স্ত্রীর গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম নিয়েছে, এর সুসংবাদ তুমি গ্রহণ করো। কোনো পিতাকে যখন কন্যা সন্তানের জন্মের খবরটা দেওয়া হইতো তখন এদের অবস্থা কি হইতো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। এই যে তার কন্যা সন্তান জন্মের সুসংবাদটা দেওয়া হইল, এটাকে সে এতটাই অপসংবাদ মনে করে, এটাকে দুঃসংবাদ মনে করত যে এটাকে খারাপ সংবাদ মনে করে সে লোক জনের সামনে থেকে আড়ালে লুকিয়ে যাওয়ার চেষ্টা করত। লোক লজ্জার ভয়ে ঘরের ভিতরে আত্মগোপন করত, দূরে কোথাও চলে যেত। সে মনে করত এই সমাজে তার মুখ দেখাবার মতো অবস্থা আর বাকি নাই। অসুবিধা কি? তার ঘরে কন্যা সন্তান কেন জন্ম নিল? এবং সে লোক লজ্জার ভয়ে লোক চক্ষুর অন্তরালে থেকে চিন্তা করত, ইয়াদুসুহু আবি তুরাব আয়ামসিকুহু আলা হুলিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। সেকে এই লাঞ্ছনাকে মেনে নিয়া, অপমানকে মেনে নিয়ে মেয়েটাকে বাঁচিয়ে রাখবে নাকি এটাকে জীবন্ত পুঁতে ফেলবে, এটা নিয়ে সে চিন্তা করতে থাকো, ভাবনায় লিপ্ত থাকতো। এখানে কুরআনুল কারীমে আল্লাহ যারা বলছেন, যখন কোনো বাবাকে নারী সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হইত, শুধু সংবাদ বলেন নাই, শব্দটা কি বলছেন আল্লাহ তাআলা? সুসংবাদ বলছেন। কোরআন হাদিসে কোনো একটা ছেলে যদি জন্মগ্রহণ করে, ছেলের জন্মটার বেলায় সাধারণ সংবাদ বলা আছে, যখন ছেলে সন্তান জন্মের সংবাদ দেওয়া হয়, ছেলের বেলায় সুসংবাদ বলা হয়নি। কিন্তু নারীর বেলায় কোরআন শব্দটা একাধিক জায়গাতে ব্যবহার করেছে। বুশিরা মানে যখন তাকে সুসংবাদ দেওয়া হইতো, ইসলাম একবারে শুরুতেই বলে দিয়েছে এই পৃথিবীতে একটা কন্যার জন্ম নেওয়া মানেই হলো এই পৃথিবীবাসীর জন্য একটা সুসংবাদ। আর সেখানে এই মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমান তথাকথিত মুসলমানগুলো যে কুরআন তার জন্মটাকে সুসংবাদ বলে উল্লেখ করেছে, এরা কুরআনের বিরুদ্ধে মুখ খুলবার, এরা কুরআনের বিরুদ্ধে কলম ধরবার দুঃসাহস দেখায়। এটা হয় অতি দুঃসাহসিকতা, আর নতুবা অতি মূর্খতা, জাহালত, অথবা কোন রকমের ধান্দা ফান্দার পিছনে পড়া এখন এইগুলো বলবার চেষ্টা করতেছে। কুরআনে বলছে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এটা কেন পোতা হইল? যারা যারা এই ঘটনা ঘটাইতো, যারা এটার সঙ্গে জড়িত ছিল, সেটা হতে পারে বাবা, হতে পারে চাচা, হতে পারে সমাজপতিরা, সমাজের নেতারা, যারা কন্যাদেরকে জীবন্ত পুঁতে ফেলবার পরিবেশ তৈরি করেছিল, এদের সকলকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠ গড়াই দাঁড়িয়ে এর জবাবদিহিতা করতে হবে, জবাব দিতে হবে। কোন অপরাধী আল্লাহ পাকের একটা সৃষ্টি, একটা কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হইত। এইভাবে নারীর যে লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনা, নারীকে যে কষ্ট দেওয়া হইতো, অধিকার থেকে বঞ্চিত করা হইতো, এইগুলোকে নিয়ে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন এদের ইতিহাসটা কি ছিল, এরপরে ইসলাম তাদেরকে কি পরিমাণ অধিকার দিয়েছে। মানে এইগুলো আমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, আমরা যারা পুরুষ আছি, আমরাও আমাদের যারা মা বোনেরা আছেন, স্ত্রী কন্যারা আছেন, তাদেরকেও এই কথা বলা, তোমরা কোরআন পড়ো, সুন্নাহগুলো পড়ো, নিজের ইতিহাসকে জানবার চেষ্টা করো, নিজের অধিকারকে বোঝার চেষ্টা করো। এরপরে তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়াবে বলবে, নাকি কোরআন সুন্নাহর পক্ষে দাঁড়াবে এমন বলবে। আমরা যদি দেখি এই পৃথিবীতে বেশি হইতেছে, কমানো দরকার। আমরা যদি কোরআন এবং সুন্নাতে দেখি এবং ইতিহাসের গ্রন্থগুলিকে দেখি, তাহলে দেখবো নারীরা পৃথিবীতে কি পরিমাণ লাঞ্ছিত আর বঞ্চিত ছিল। এটা কোরআনেও বর্ণিত আছে, হাদিসেও বর্ণিত আছে এদের ইতিহাস। এর পরের যে চ্যাপ্টার বা অধ্যায়টা,
এটা হচ্ছে আমাদের মা বোনদের জন্য দেখার এবং বোঝার মতো বিষয়, ইসলাম কিভাবে নারীদের অধিকারগুলো দিয়েছে। ইসলাম পূর্ব জামানায় নারীদের যেরকম বেঁচে থাকবার অধিকার ছিল না, নারীদের শিক্ষার কোনো অধিকার ছিল না, নারীদের সম্পদের কোনো অধিকার ছিল না। সম্পদের অধিকার দূরের কথা, ইসলাম পূর্ব জমানায় নারীদেরকে উল্টা সম্পদ বলে ভাগ বাটোয়ারা করে নিয়ে যাওয়া হইত। বাজারে দাসীর নামে নারীদেরকে বেচা কেনা করা হইতো। একজন ব্যক্তির যদি একাধিক স্ত্রী থাকতো, তাহলে ধরেন যে একজন স্ত্রীর ছেলে পেলে আছে, সন্তানাদি আছে, এই ব্যক্তি মারা গেলে শুধুমাত্র জন্মদায়িনী যে মা ছাড়া বাকি যে সৎ মাগুলো থাকতো, এই সৎ মাগুলোকে সৎ ছেলেরা বাবার ত্যায্য সম্পদ গণ্য করে এইগুলোকে নিজেদের ভিতরে ভাগ বাটোয়ারা করে নিয়ে যাইত। মনে করতো আমার বাবার রেখে যাওয়া স্ত্রী এটা আমার সম্পদ, এটা আমার অধিকার, এটা আমার দায়িত্বে থাকবে, আমি যা ইচ্ছা তার সাথে করব। নারী সম্পদ পাবে দূরের কথা, নারীকে সম্পদ বানায়া এটাকে ভোগ ব্যবহারের অপচেষ্টা করা হইতো এবং বাস্তবে সেগুলো করা হইতো। এই ইতিহাসগুলো আমাদের সকলের সামনে আছে। এমন একটা কঠিন দুরবস্থার ভিতরে আপনি অন্য ধর্ম দেখবেন, ইতিহাসগুলো পড়ে দেখেন, কোনো কোনো ধর্মে বলা আছে নারী হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে অকল্যাণ আর অপয়া সৃষ্টি। কোনো কোনো ধর্মে বলা আছে নারী সকল পাপের উৎস বা মূল। কোথাও কোথাও কোনো কোনো ধর্মে এটা বলা আছে একটা না হাজারো শত শত খারাপ পুরুষের চেয়ে একটা নারী আরো মারাত্মক জঘন্য রকমের খারাপ। এইভাবে নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য, এদের যে কি পরিমাণ এদেরকে পৃথিবীর অধিকার থেকে, পৃথিবীর ভোগ বিলাস থেকে বঞ্চিত করা হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। এর বিপরীতে যখন ইসলাম ধর্ম এই পৃথিবীতে এসেছে, নারীদের অধিকারগুলো দিয়েছে এবং সেইগুলো পাবার জন্য এটাকে নিশ্চিত করবার চেষ্টা করেছি। আমরা দেখি প্রথমত এই পৃথিবীতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল করে বলেছেন, তোমরা যে মেয়েদেরকে মেয়ে হওয়ার অপরাধে, কন্যাকে কন্যা হওয়ার অপরাধে জীবন্ত পুঁতে ফেলো, এই পুঁতে ফেলার অধিকার তোমাদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ আর হারাম ঘোষণা করে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাতি ওয়া ওয়া'তাল বানাত। আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন কোন কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা। কোন কন্যাকে জীবন্ত পুঁতে ফেলার অধিকার এটা কোনো মানুষের এই পৃথিবীতে নেই। এমনকি সে যদি রাজা বাদশাহ হয়ে থাকে, কোনো রাজা বাদশারও এই ক্ষমতা বা অধিকার নাই একটা নারীকে নারী হওয়ার অপরাধে জীবন্ত পুঁতে ফেলা হবে। আমি আপনাদেরকে আয়াত শুনিয়েছি একটু আগে, আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন যদি কোনো নারীকে জীবন্ত পুঁতে ফেলা হয়, এই পুঁতে ফেলার সাথে যারা যারা জড়িত থাকবে এই সবগুলোকে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এইভাবে পৃথিবীতে মেয়েদেরকে বেঁচে থাকার অধিকার দিয়ে এই অধিকারকে সুনিশ্চিত করেছে। এই ঘটনার পরেও, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরেও যদি কেউ দুঃসাহস দেখায়, এদের বিরুদ্ধে ইসলামী হুকুমত বা ইসলামী খেলাফা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম বিচারের ব্যবস্থা করা। এইভাবে নারীদেরকে পৃথিবীতে বাঁচার অধিকার কে দিয়েছে? প্রথমে ইসলাম দিয়েছে। আল্লাহ, আল্লাহর রাসূল কুরআন এবং সুন্নাহর ভিতরে আয়াত এবং হাদিস নাযিল করে দিয়েছেন যে নারীদেরকে সম্পদ থেকে বঞ্চিত তো করাই হইল, যে নারীদেরকে উল্টা সম্পদ হিসাবে গণ্য করে ভাগ বাটোয়ারা করে সব ছেলেরা নিয়ে যাইত, এই নারীদেরকে আল্লাহ পাক কুরআনের ভিতরে আয়াত নাযিল করে সম্পদের হিস্সা দিয়েছেন এবং এটাকে নিশ্চিত করবার জন্য ইসলামী হুকুমত যারা থাকবে, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে, তাদেরকে নির্দেশনা দিয়েছেন এদের অধিকারগুলো নিশ্চিত করা তোমাদের উপরে দায়িত্ব আর জিম্মাদারি। কুরআনুল কারীমে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। কোন ব্যক্তি মারা গেলে, পিতামাতা মারা গেলে, এই মারা যাওয়া ব্যক্তির ত্যায্য সম্পদ যেরকম ছেলে পেয়ে থাকে, পুরুষরা যেরকম পেয়ে থাকে, আল্লাহ কুরআনে বলেন ওয়ালিন নিসাই নসীবুম মিম্মা তারাকনা মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। ঠিক অনুরূপভাবে পিতামাতা মারা গেলে, অন্য কোনো স্বজন মারা গেলে তার ছেলে সন্তানরা যেরকম ত্যায্য সম্পত্তির ভিতরে হিস্সা পায়, ঠিক অনুরূপভাবে মেয়েরাও ত্যায্য সম্পত্তির ভিতরে হিস্সা পাবে। তাদের একটা অংশ ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে পরিষ্কারভাবে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন।
একজন বাবা মারা গেলে তার সম্পদের ভিতরে ছেলে যেরকম অংশ পায় মেয়েও পাবে, মেয়ে পাবে ছেলের অর্ধেক, ওটা ভিন্ন আলোচনা, কিন্তু মেয়ে পাবে, মেয়েকে অংশ দিতে হবে। আমাদের দেশে যে নারী বিষয়ক সংস্কার কমিটি, তারা দাবি করেছে ছেলে মেয়েকে সমান তালে দিতে হবে। আচ্ছা সমান তালে দিবা, এটা তো আছেই আছে, ঠিক আছে, পরে চিন্তা করো। আগে ইসলাম যতটুকু দিয়েছে এতটুকু রাষ্ট্রীয়ভাবে কার্যকর করার চেষ্টা করো। এই বাংলাদেশে হাজারো লাখো না কোটি কোটি এরকম পরিবার পাওয়া যাবে যাদের ভিতরে ভাই তার বোনকে তার ন্যায্য হিস্সাটা দেয় নাই। আগে যতটুকু কোরআন দিয়েছে এতটুকুর বাস্তবায়ন দেখাও, এতটুকুর সম্পাদন দেখাও, এরপরে অতিরিক্ত দাবি তুলবার চেষ্টা করো, দেখবা ওটা তুলবার প্রয়োজনই পড়বে না। তোমাদের কোরআন সুন্নাহ নিয়ে পড়াশোনার যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে, কোরআন সুন্নাহর পড়াশোনা নাই, কোরআন সুন্নাহ সম্পর্কে জাহালাত আর মূর্খতা আছে। এই কারণে তোমরা এই জাতীয় অবান্তর কতগুলো প্রস্তাবনা রাষ্ট্রপ্রধানের সামনে তুলে ধরেছে। যদি পড়াশোনা করতো তাহলে দেখতো নারীর উন্নয়ন, নারীর সমৃদ্ধি, এটা চিন্তা করে এই নারীদের খুঁজে বের করবার প্রয়োজন নাই। নারী কোথায় উন্নয়ন, নারীর কোথায় সমৃদ্ধি, তোমার এটা সব বিস্তারিত বলে দেওয়া আছে। নারীর যিনি বানানেওয়ালা, উন্নয়নের যিনি সৃষ্টিকর্তা, সমৃদ্ধির যিনি সৃষ্টিকর্তা খালিক, উনি বলে দিয়েছেন নারীর উন্নয়নটা কোথায় নিহিত আছে। তুমি কোরআন সুন্নাহ পড়ে দেখো, ওখান থেকে উন্নয়নটা নিয়ে শুধুমাত্র রাষ্ট্রীয় দায়িত্বে থাকবার কারণে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত করবার চেষ্টা করো। এটা হচ্ছে তোমাদের একমাত্র কাজ। রাষ্ট্রের কাজ হচ্ছে নারীর অধিকারটা কি, নারীর উন্নয়নটা কোথায়, নারীর সমৃদ্ধি কোথায়, এটা কোরআন সুন্নাতে বর্ণিত আছে, বর্ণনা করে দেওয়া আছে। তুমি এখান থেকে নিয়ে শুধুমাত্র এটাকে বাস্তবায়িত করে দাও, এটা হচ্ছে তোমার কাজ। নারী উন্নয়ন সংস্কার কমিটি যেটা, এটা করতে পারতো। কোরআন সুন্নাহর ভিতরে আল্লাহর রাসূল নারীদের যে উন্নয়ন আর সমৃদ্ধির কথা বলেছেন, এইগুলো আপনারা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত করুন, এই প্রস্তাব দিলে এটা বরং একটা ভালো ছিল, জ্ঞানের কথা ছিল। আর এখন যেটা করছে সম্পূর্ণ মূর্খতা আর জাহালতের পরিচয় দেওয়া বসছে। এই জন্য বেরে ভাইও, নারীর যেখানে সম্পদের অধিকার ছিল না, এখানে কোরআন সুন্নাহ নারীকে সম্পদের অধিকার দিয়েছে। ভাই যেরকম সম্পদ পায়, বোন এরকম সম্পদ পাবে, ছেলে যেরকম সম্পদ পায়, মেয়ে এরকম সম্পদ পাবে। ছেলে যেরকম সম্পদ কামাই করলে সম্পদের মালিক হয়, একটা মেয়ে যদি সম্পদ কামাই করে সেও সম্পদের মালিক হবে, মালিকানা তার অধিকার। একটা সময় এমন ছিল মেয়ের মালিকানার অধিকারটাই ছিল না, এখনো হিন্দু ধর্মে আছে, মনে হয় সম্ভবত এটা আছে। গত কিছুদিন আগে পেপার পত্রিকায় দেখছিলাম এটাকে একটা নিয়মের ভিতরে আনার চেষ্টা করতেছে। কিন্তু আমি এখনো যতটুকু জানি, হিন্দু ধর্মে কোনো পুরুষ মারা গেলে মেয়েরা ওই মারা যাওয়া বাবার সম্পদ থেকে কোনো হিস্সা পায় না, মালিকানা ব্যাপারটা তাদের নাই। বিয়ের সময় তাকে যথেষ্ট পরিমাণে যৌতুক দিয়ে দেওয়া হয়, এটার চেষ্টা করা হয়, কিন্তু ত্যায্য সম্পদ থেকে কোনো হিন্দু বাবার কন্যা ওখান থেকে কোনো অংশ পায় না। এই জন্য হিন্দু কোনো মেয়ে যদি সম্পত্তি বিক্রি করতে যায়, এই জন্য যারা জায়গা জমির কাজ করে এরা পরিষ্কার করে বলে ভালো করে খোঁজখবর নিতে হবে আসলে সেই সম্পদের মালিক কিনা। যদি এটা মেরাসি সম্পত্তি হয়ে থাকে তাহলে তার বিক্রি করার অধিকার থাকে না। এই জন্য সম্পত্তি কিনবেন কি কিনবেন না আগে ভালো করে বুঝে তারপরে চিন্তা করেন। যেখানে এখনো পৃথিবীতে অনেক ধর্মে নারীদেরকে মালিকানার অধিকার পর্যন্ত দেয় নাই, সেখানে ইসলাম বলছে নারী যদি প্রয়োজনে কামাই করতে হয় সে কামাই করবে, কামাই করাটাও বৈধ শরীয়তের সীমানার ভিতরে থেকে, এবং কামাই করে ফেললে এই সম্পদ থাকবে ওই নারীর। নারী সম্পদ কামাই করবে আর বাবা ছু মেরে নিয়ে যাবে, নারী সম্পদ কামাই করবে স্বামী ছু মেরে নিয়ে যাবে, নারী সম্পদ কামাই করবে সন্তান ছু মেরে নিয়ে যাবে। এই অধিকার বাবা বা ভাই বা স্বামীকে দেই নেই ইসলাম। কোন নারী যদি বৈধভাবে কোন সম্পত্তি অর্জন করে এই সম্পত্তির মালিকানা কার? নারীর। ইসলাম নারীকে মালিকানার অধিকারও দিয়েছে, ইসলাম নারীকে সম্পত্তির অধিকারও দিয়েছে। ইসলাম এই কথাও বলে দিচ্ছে নারীর উপরে কোনো ব্যক্তি মালিকানা অর্জন করতে পারবে না। আগের জামানায় যে ত্যায্য সম্পত্তি হিসাবে নারীকে ভাগ বাটোয়ারা করে নিয়ে যাইতা, এই অধিকার তোমাদের এখন আর নেই। 3 নম্বর, ইসলাম নারীর শিক্ষার অধিকার নিশ্চিত করেছে। শিক্ষা, যেখানে আমরা দেখেছি বিভিন্ন ধর্মে, বিভিন্ন ইজমে, বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে, এমনকি ইসলাম পূর্ব জামানায় নারীদের শিক্ষার অধিকার দূরের কথা, এদেরকে পাপের মূল বা উৎস মনে করা হয়তো।
এদেরকে ত্যায্য সম্পত্তি মনে করা হইতো, শুধুমাত্র ভোগ্য বস্তু হিসাবে গণ্য করা হইতো। এইখানে ইসলাম বলছে নারীদেরকে এই জাতীয় চিন্তায় চিন্তিত করা, এই জাতীয় চিন্তায় ভাবনায় আনা, এটার তো কোনো সুযোগ নাই। বরং নারীকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করো, এটা বাবার উপরে জিম্মাদারি, এটা ভাইয়ের উপরে জিম্মাদারি। এরকম ভাবে শুধুমাত্র জিম্মাদারি দিয়া ক্ষান্ত হয় নাই। ইসলাম বলছে কোনো বাবা বা ভাই যদি কোনো কন্যাকে শিক্ষায় শিক্ষিত করে, সুশিক্ষায় যদি শিক্ষিত করে করে তোলে, আল্লাহ পাকের নবী কোনো হাদিসে বলছেন ফালাহুল জান্নাহ, কোনো হাদিসে পাকের ভিতরে বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নার। ইসলাম বলে যদি কোনো বাবার 3টা মেয়ে থাকে, নবীজি বলেন যে মান কানা লাহু সালাসু বানাতিন আও আখাওয়াত, কোনো ভাইয়ের যদি 3টা বোন থাকে, ছোটবেলায় বাবা মারা গেছে, বোনদেরকে লালন পালন করতে হচ্ছে ভাইয়ের। এখন নবীজি বলেন কোনো বাবার যদি 3টা কন্যা বা 2টা কন্যা থাকে, এমনকি পরে বলছেন 1টা কন্যাও যদি থেকে থাকে, এরকম ভাবে কোনো ভাইয়ের যদি 3টা বোন থাকে, 2টা বোন থাকে বা 1টা বোন যদি থেকে থাকে, আহসানা সুহবাতাহুন্না, এদের সঙ্গে সদাচরণ করে, ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, এবং তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, তাদেরকে খানাপিনার ইন্তজাম করে, ওয়াকাসাহুন্না, তাদেরকে পোশাক দেয়, তাদের যতগুলো বিষয় আছে সবগুলো চাহিদা পূরণ করে, ফাসাবারা আলাইহিন্না, তাদেরকে লালন পালন করতে গিয়ে যতটুকু কষ্ট করা লাগে, বাবা বা ভাই যদি সেই কষ্টটাকে পোহায়, নবীজি বলছেন ফালাহুল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত। নবীজি বলছেন কুন্না লাহু হিজাবাম মিনান নার। এই 3টা বোনকে লালন পালন করতে গিয়া, 3টা মেয়েকে লালন পালন করতে গিয়া বাবা বা ভাই যে কষ্টটা করেছে, এই কষ্টটা করবার কারণে এই মেয়েগুলো বা এই বোনগুলো কুন্না লাহু হিজাবাম মিনান নার, কাল কিয়ামতের ময়দানে ভাইয়ের জন্য বাবার জন্য জাহান্নামের মাঝখানে আড়াল হয়ে দাঁড়াবে। অধিকার মেয়েদেরকে দিয়েছে, শিক্ষার অধিকার, এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো। একটা মেয়ে যদি কন্যা বা বোন না, বুখারী শরীফের হাদিস দেখেন ইসলাম কতটুকু শিক্ষার অধিকারটা নিশ্চিত করেছে। নবীজি বলেন যে সালাসাতুন লাহুম আজরান, এই পৃথিবীতে 3 প্রকার মানুষ এরকম আছে যাদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ সুযোগ সুবিধা দিবেন। এর ভিতরে একটা হচ্ছে এরকম, মান কানাত লাহু আমাতুন, একজন ব্যক্তি যার কাছে একটা বাদী আছে। বাদী মানে আগের জামানায় কেনাবেচা করা যেত দাসী। আমাদের বর্তমানে বাসা বাড়িতে কাজ করে যে সমস্ত মেয়েরা, নারীরা, এরা না, ওইটা ছিল আরো নিম্ন শ্রেণীর গণ্য করা হইতো। এদেরকে বাজারের বস্তুর মতো কেনাবেচা করা যেত, পণ্য হিসেবে কেনাবেচা করা হইতো। নবীজি বলেন কারো কাছে যদি একটা বাদী থাকে, বাদী, যে বাদীকে বাজারে কেনাবেচা করা যায়, এরপরে যদি সে এই বাদীটাকে ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা, একে যদি আদব কায়দা শিক্ষা দেয়, ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, এবং তাকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলে। কাকে শিক্ষিত করতে বলতেছে হাদিস? বাদীকে, বাদীকে, ঘরের কাজের মেয়েকে, যাকে পণ্য হিসাবে বাজারে কেনাবেচা করা হইতো, এমন একটা নারীকে কেউ যদি আদব কায়দা শিক্ষা দেয় এবং প্রয়োজনীয় মৌলিক শিক্ষাগুলো তাকে দেয়, সুশিক্ষায় শিক্ষিত হিসাবে গড়ে তোলে, এরপরে আতাকাহা ওয়া তাযাওয়াজাহা, নবীজি বলেন তাকে যদি গোলামের জিন্দেগি থেকে আজাদ করে দিয়া তার বিয়ের ইন্তজাম করে, ফালাহু আজরানে, একজন বাবা যে পরিমাণ নেকি পায়া থাকে, একজন বাবা যে পরিমাণ সুবিধা ভোগ করবে, একটা দাসীকে সুশিক্ষায় শিক্ষিত হিসাবে গড়ে তুলবার কারণে এই মালিককে তার দ্বিগুণ সুবিধা দেওয়া হবে। নারীকে, শুধু নারী না, নিজের মেয়ে আর নিজের বোনকে না, নিজের ঘরের কাজের মেয়েকে শিক্ষা দাও। তাকে যদি মৌলিক শিক্ষাগুলো তুমি দাও, ইসলাম বলছে তোমাকে এই পরিমাণ অধিকার দেওয়া হবে। এখন একদল মিথ্যা প্রপাগান্ডাকারী, যারা প্রচার করায়, যারা প্রপাগান্ডা করে, এই মিথ্যাচারীদের দল এই কথা বলে ইসলাম নারীদেরকে মূর্খ হিসেবে করে রেখে দিয়েছে, ইসলাম নারীদেরকে ঘরের ভিতরে বন্দী রেখেছে। এটা ইসলামের বিরুদ্ধে চরম আর ভয়ঙ্করতম অপবাদ। ইসলাম নারীদেরকে শিক্ষার অধিকার দিয়েছে এই পৃথিবীতে। এর আগে শিক্ষা দূরের কথা, তাকে তো একটা সাধারণ পণ্য হিসেবে বেচাকেনা করা হয়নি। ইসলাম বলছে তাকে আজাদ করো। বিভিন্নভাবে নারীদেরকে আজাদ করার জন্য ইসলাম উৎসাহিত করেছে। মানে ভাইও, একজন নারী এই পৃথিবীতে বিভিন্ন পরিচয়ে থাকে। কখনো সে মার পরিচয়ে, কারো সঙ্গে তার বোনের সম্পর্ক, কারো সঙ্গে তার কন্যার সম্পর্ক, কারো সঙ্গে তার স্বামী স্ত্রীর সম্পর্ক। ইসলাম বলছে একটা মেয়ে যদি মা এর পরিচয়ে থাকে, মা, তাহলে তার মর্যাদা অধিকার কতটুকু? ইসলাম বলছে ও দুনিয়ার সন্তানেরা তোমরা শোনো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে নারীকে পণ্য হিসাবে, ত্যায্য সম্পত্তি হিসাবে বণ্টন করা হইতো,
ইসলামের নবী এই কথা ঘোষণা করে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমার জান্নাত তোমার মায়ের পদতলে রাখা আছে। মায়ের এই পরিমাণ সেবা করো, মাকে এই পরিমাণ সন্তুষ্ট করবার চেষ্টা করো, মাকে এই পরিমাণ খুশি করার চেষ্টা করো যাতে মা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। কারণ তোমার জান্নাত কোথায় রাখা আছে? মায়ের পদতলে রেখে দেওয়া আছে। মাকে মারবে দূরের কথা, নেশার টাকার জন্যে, মাকে বকাঝকা করবে দূরের কথা, মার সঙ্গে দুর্ব্যবহার করবে দূরের কথা। ইসলাম এই কথা পরিষ্কার উঁচু কণ্ঠে ঘোষণা দিয়েছে, ফালা তাকুল্লাহুমা উফ। মার সঙ্গে বিরক্ত হইয়া উফ শব্দটা উচ্চারণ করা যাবে না। কুরআনে কারীম পরিষ্কার বলছে, উফ শব্দটাই বলছে, ফালা তাকুল্লাহুমা উফ। কোনো কারণে বিরক্ত হয়ে মায়ের সামনে উফ কি করো, এই ধরনের বিরক্তিমূলক শব্দই উচ্চারণ করা ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। একজন নারী যখন মার পরিচয় থাকবে, ইসলাম পূর্ব জমানায় ত্যায্য সম্পত্তি হিসাবে ছেলেরা বন্টন করে নেওয়া যাইতো, আর ইসলাম বলছে বন্টন করে নেওয়া যাইবা দূরের কথা, তোমার বাবার সম্পত্তির ভিতরে তার সম্পদ রাখা আছে এবং তোমাকে বলে দেওয়া আছে তোমার জান্নাত তোমার ওই মায়ের পদতলে। তোমাকে এই কথা বলে দেওয়া হলো, মাকে বিরক্ত করে কোনোভাবেই কোনো কষ্ট দিতে পারবে না, মার সামনে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে পারবে না। নারী যখন বোনের পরিচয় থাকে, বোনের নারী যখন বোন হিসাবে থাকবে কারো কাছে, বাবা মারা গেছে, এখন ভাইয়ের দায়িত্বে আছে, এই ভাইকে ইসলাম কি বলছে একটু আগে আমি আপনাদেরকে বলছি। কোনো ব্যক্তির যদি 3টা বোন থাকে, 2টা বোন থাকে, 1টা বোন থাকে, বা সবার আলিহীন না, এদেরকে লালন পালন করতে গিয়ে সে কষ্টটাকে পোহায় নেয়, তাদের সঙ্গে হাসি মুখে কথা বলে, তাদের জরুরি চাহিদাগুলো পূরণ করে, এবং বিয়ের বয়স হলে বিয়ে দিয়ে দেয়। এই বিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই কাজগুলো করা ভাইয়ের উপরে জিম্মাদারি। এমন একটা বোনকে যদি কেউ এইভাবে করে, নবীজি বলছেন এই ভাইয়ের জন্য জান্নাত সুনিশ্চিত এবং এই বোন ভাইকে জাহান্নাম থেকে রক্ষা করবে। ঠিক অনুরূপ ভাবে একটা মেয়ে যদি কন্যা হিসাবে থাকে, একজন ব্যক্তির কন্যা হিসাবে পৃথিবীতে সে থাকে, কন্যা পরিচয়ে থাকে, তাহলে বাবাকে কি বলছে ইসলাম? একটু আগে আমি আপনাদেরকে শোনাইছি, ইসলাম বাবাকে বলছে কন্যাগুলো লালন পালন করো, এদেরকে কষ্ট করে লালন পালন করো, তোমার জন্য কি ফলাফল হবে। একটু আগে বোনেরটা যে ফজিলতের কথা বলা আছে, মেয়ের ক্ষেত্রে একই ফজিলতের কথা বলা আছে। একে সাবালিকা হয়ে গেলে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত লালন পালন করা বাবার উপরে অত্যাবশ্যক একটা দায়িত্ব, আর বিয়ে দেওয়ার আগ পর্যন্ত যে কষ্টগুলো সে পোহাবে, এই কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে বাবাকে জান্নাত উপহার দেওয়া হবে এবং তাকে জাহান্নাম থেকে বাঁচার অধিকার দেওয়া হবে। একটা মেয়ে যদি স্ত্রী পরিচয়ে পৃথিবীতে থাকে, স্ত্রী একজন স্বামীর স্ত্রী হিসেবে পৃথিবীতে আছে, ইসলাম বলতে স্ত্রীর সম্মানটা কতটুকু, তার অধিকার কতটুকু। স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তির ভিতরে স্ত্রীর সম্পদ অবশ্যই আছে, স্ত্রীকে সম্পত্তি দিয়ে দেওয়া লাগবে। কুরআনের ভিতরে তার অংশটাকে আলাদা করে উল্লেখ করা আছে, স্বামীর সম্পত্তির এই পরিমাণ অংশ স্ত্রীকে অতি অবশ্যই দিয়ে দিতে হবে। কখনো টোটাল সম্পদের 4 ভাগের 1 ভাগ, কখনো টোটাল সম্পদের 8 ভাগের 1 ভাগ স্ত্রীকে দিতে হবে। আর স্বামীকে বলছে আল্লাহ, স্বামীকে বলছেন, এই পৃথিবীর যারা স্বামী তাদেরকে বলছেন, আল্লাহ পাকের হুকুম এইটা, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করবে, এটা আল্লাহ পাকের হুকুম। নবীজি বলছেন, আলা ওয়াস্তাউসু বিন নিসাই খাইরা, ও দুনিয়ার পুরুষেরা যারা স্বামী তারা শোনো, আমার কাছ থেকে তোমরা ওসিয়ত হিসাবে গ্রহণ করো। নবীজি বলছেন ওসিয়ত কোনটাকে বলে? মারা যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী যে নিমূর্ষ ব্যক্তিরা দিয়ে থাকে তার সন্তানদেরকে, এটাকে বলে ওসিয়ত। নবীজি বলছেন আমি তোমাদেরকে ওসিয়ত হিসাবে বলে যাচ্ছি, আলা ওয়াস্তাউসু বিন নিসাই খাইরা, ও দুনিয়ার স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করবে, আমার এই নির্দেশটা তোমাদের কাছে ওসিয়ত হিসেবে দেয়া গেলাম। এবং নবীজি এটাও বলছেন, দুনিয়ার মানুষ তোমাকে ভালো বললেই তুমি ভালো হবে না, দুনিয়ার মানুষ তোমাকে একটা ভালোর সনদ দিয়ে দিল, এই সনদ আল্লাহ পাকের আদালতে টিকবে না। তুমি কতটুকু ভালো কতটুকু মন্দ এই সনদ দিবে তোমার স্ত্রী, কারণ তোমার আসল স্বভাব বা চরিত্রটা, তোমার মেজাজটা, এটা কতটুকু সুন্দর এটা সবচেয়ে ভালো জানে কে? তোমার স্ত্রী। এই জন্য নবীজি বলেন, খাইরুকুম লিআহলিহি, আল্লাহ পাকের আদালতে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই ব্যক্তিটা হবে যে ব্যক্তির পক্ষে তার স্ত্রী বলবে এই ব্যক্তিটা বা আমার স্বামী একজন ভালো মানুষ। আর স্ত্রী যদি বলে মন্দ,
আর তোমার বন্ধু বান্ধব বলে ভালো, যাদেরকে নিয়ে চায়ের স্টলে চা খাও, গল্প গুজব করো, এরা যদি ভালো, এই ভালোর সনদের কোনো দাম নাই। তোমার স্ত্রী তোমার সবককে বলতে হবে তুমি ভালো। এর মানে হচ্ছে পৃথিবীর যারা স্বামী, এরা আল্লাহ পাকের আদালতের কাঠ করা থেকে বাঁচতে হলে স্ত্রীর সনদের প্রয়োজন পড়বে। ইসলাম বলছে নারী যে পরিচয় পৃথিবীতে বাঁচুক, কখনো মা পরিচয়ে, কখনো বোন পরিচয়ে, কখনো কন্যা পরিচয়ে, কখনো স্ত্রী পরিচয়ে, নারী যে পরিচয় পৃথিবীতে থাকুক না কেন, ইসলাম তাকে অধিকার দিয়েছে, অধিকারগুলো নিশ্চিত করেছে এবং এইগুলোকে বাস্তবায়িত করবার জন্য রাষ্ট্রকে জিম্মাদারি দিয়ে দিয়েছে ইসলাম। এই জন্য রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহ থেকে নারীর উন্নয়ন গ্রহণ করো, কোরআন সুন্নাহ থেকে নারীর সমৃদ্ধি গ্রহণ করো, কোরআন সুন্নাহ থেকে নারীর অধিকারগুলো খুঁজে বের করো, খুঁজে বের করে এইগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করো। এখন যে নারী কমিশন বা নারীবাদী যে সংস্থাগুলো আছে, আপনি পেপার পত্রিকা মনোযোগ দিয়ে দু একটা পেপার পড়লে আপনি দেখবেন, আমি গত বছরও দেখছি একজন নারীবাদী মহিলা বাড়ির উপর থেকে একটা মেয়েকে উদ্ধার করা হয়েছে, তার গায়ে ওই যে তরকারির চামচ আছে, তরি তরকারি নাড়ে যেটা, এটা গরম করে তার গায়ে ছেঁকা দেওয়া হয়েছে। ওই নারীদের পক্ষে কথা বলি, তোমার ঘরের কাজের মেয়ের এই দুঃসহ অবস্থা কেন? কেন তাকে হাসপাতালে ভর্তি করতে হয়? গত বছর একজনের খবর পড়েছি, নারীবাদী এক নারীর বাসা থেকে একটা কাজের মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। কেন তার লাশটা উদ্ধার করা হইলো? তুমি না নারীবাদী? নারীদের পক্ষে কথা বলো। এইগুলো বাহিরের চটকদার স্লোগান, শুধুমাত্র বাস্তবে নারীবাদী না, বাস্তবে ধান্দাবাদী। এরা ধান্দা করে বেড়ায় অথবা চরম রকমের মূর্খ আর জাহেল। এই কারণে এই জাতীয় অবান্তর কতগুলো প্রস্তাবনা পেশ করেছে। একটা স্ত্রীর অধিকার পৃথিবীতে নেই। পেপার পত্রিকা খুললে কখনো স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে, পেপার পত্রিকা খুললে কখনো স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা পর্যন্ত করে ফেলা হচ্ছে, পেপার পত্রিকা খুললে স্ত্রীকে মারধর করে চরমভাবে লাঞ্ছিত করা হচ্ছে। একজন স্ত্রীর নিরাপত্তাকে নিশ্চিত করো, ইসলাম যতটুকু দিয়েছে এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করো। কত পুরুষ সমাজে আছে, বাহিরে আসলে অনেক ভালো মানুষ, হাসি খুশি, খুব ভালো, কিন্তু ঘরের ভিতরে সে একজন ভয়ঙ্কর হিংস্র সিংহের মতো হিংস্র হয়ে ওঠে। তরকারিতে লবণ 19-20 হলে আর উপায় নেই, মারধর করতে শুরু করে। যৌতুকের জন্য কত মেয়েকে পিটানো হয়েছে, এগুলো আপনি পেপার পত্রিকায় দৈনিক আপনি খবর পাবেন, এরকম কোনো না খবর পাবেন যেখানে যৌতুকের জন্য একটা নারীর উপরে আঘাত করা হয়েছে। অথচ ইসলাম বলতে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে যখন স্বামী স্ত্রী হবে, নারীর উপরে 1 পয়সা খরচের জিম্মাদারি দেওয়া হয়নি। সমস্ত জিম্মাদারি দেওয়া আছে কার উপরে? স্বামীর উপরে। তুমি যদি ওই জিম্মাদারিগুলো পালন করতে পারো, তাহলে ইসলাম বলছে ফাল্যাতাযাওয়াজ, নারীর তাকে একটা বাসস্থানের অধিকার দিতে হবে, কাপড় চোপড়ের অধিকার দিতে হবে, খানা পিনার অধিকার দিতে হবে। তোমার ভিতরে সেই যোগ্যতা থাকলে পরে গিয়ে ফাল্যাতাযাওয়াজ, বিয়ে করো। আর ওমান লাম ইয়াস্তাতি, তোমার যদি এই যোগ্যতা না থাকে, একটা স্ত্রীকে তুমি একটা নিরাপদ বাড়ি দিবে, একজন স্ত্রীকে তার প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো দিবে, তাকে প্রয়োজনীয় খানা পিনা দিবে, ওষুধপত্র দিবে, তাকে নিরাপত্তা দিবে, তার সঙ্গে তুমি সৎ ব্যবহার করবে, সদাচরণ করবে, এতটুকু যোগ্যতা তোমার ভিতরে না থাকলে তোমার বিয়ে করাই উচিত না। নবীজি তাকে বলছেন ফাআলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো, তোমার বিয়ে করার দরকার নেই, তুমি কি রাখো? এখন নিজের চরিত্র এখনো সুন্দর করতে পারে নাই, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করার যোগ্যতাই তার ভিতরে নাই, বিয়ে করে বসে আছে। এই জন্য বেরে ভাইও, আমি আপনি মুসলমান হিসাবে আমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন কিয়ামতের আগে বহু রকমের ফিতনা দেখা দিবে। ঈমান আমল ধরে রাখা এতটাই কঠিন হবে যতটুকু জ্বলন্ত অঙ্গার হাতের ভিতরে ধরে রাখাটা কঠিন হয়। আমাকে আপনাকে সরাসরি কুফরের দিকে দাওয়াত দেওয়া হবে না, বিভিন্ন আঙ্গিকে কল্যাণের স্লোগান দিয়ে আমাকে আপনাকে বেঈমান করার চেষ্টা করা হবে। এই জাতীয় একটা অপচেষ্টার নাম হচ্ছে, এই জাতীয় চটকদার একটা স্লোগান হচ্ছে নারী অধিকার। এই নারী অধিকারের নামে নিজস্ব চিন্তা ফিকির যারা উদ্ভাবন করে এবং এইগুলোকে সামনে ডেলিভারি দেয়, এইগুলোর মাধ্যমে মানুষের ঈমান আর আমলকে নষ্ট করা হয়। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ বলছে তুমি কি দেখো না, ও পাঠক তুমি কি দেখো না, ও দুনিয়ার মুমিন মুসলমান তুমি কি দেখো না, একদল মানুষ দুনিয়াতে নিজের খেয়াল খুশিকে, নিজের প্রবৃত্তিকে ইলাহ বানায়া বসে আছে। নিজের মনে যেটা চাই এটাকে সে সঠিক মনে করে, এটাকে বাস্তবায়ন করবার চেষ্টা করে। তুমি ওটার পিছনে পড়তে যাইও না, নিজের খেয়াল খুশিকে নিজের মাহবুদ বানাইও না, নিজের চিন্তা ভাবনাকে নিজের রব বানাইও না। তোমার রব একজন আছেন, উনি বলে দিচ্ছেন কার সমৃদ্ধি, কার উন্নয়ন কোথায়। আমাদের করণীয় হচ্ছে কোরআন সুন্নাহ পড়াশোনা করা,
এইগুলোকে জানার চেষ্টা করা, বিশেষ করে আমাদের মা বোনদেরকে এইগুলো বোঝানো, তাদেরকেও পড়তে উৎসাহিত করা। নারীদেরকে নিয়ে ইসলাম কি বলছে এই ব্যাপারে আলাদা বাংলায় লিখিত বই পুস্তকে আছে। নির্ভরযোগ্য লেখকদের আলাদা বাংলায় লিখিত কোরআন সুন্নাহ দিয়া দিয়া বই পুস্তক আছে। এইগুলো ওদেরকে পড়তে বলেন, মুখে মুখে বলেন, যেন আমাদের মা বোনেরা এই সমস্ত লেজ কাটা শিয়ালিনীদের অপতৎপরতার শিকার আবার না হয়ে যায়। আমাদের মা বোনরা যেন নিজের ঈমান আর আমলকে হেফাজত করতে পারে, আমরাও যেন আমাদের ঈমান আমলকে হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।